আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোট বড় সবার অনেক পছন্দের চিকেন স্যান্ডউইচ। চলুন দেখা যাক কি করে তৈরি করা যায়। চুলায় প্যানটা বসিয়ে দিলাম সামান্য তেল এবং পেঁয়াজ দিয়ে। এবার সামান্য আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। এবার সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে রাখলাম। মোরগের কিমাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম চায়ের চামচে। ভালো করে নেড়ে নিলাম। এটা 15 মিনিট সেদ্ধ করেছি। কিমাটা আমি বাটিতে নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে সবগুলো উপকরণ দিব। গাজর কুচি দিয়ে দিচ্ছি, এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। টমেটো সস দিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মেয়োনেজ। মেয়োনেজটা আমি একটু বেশি দিচ্ছি। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে 2-1 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। ডেসক্রিপশন বক্সে মেয়োনেজ রেসিপিটা দেওয়া থাকবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ব্রেডটা আমি সব পাশ থেকে পাতলা করে কেটে নিব, অর্থাৎ ব্রাউন অংশটা রেখে দিব। তবে এটা আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। ব্রেড ক্রাম্বস রেসিপিটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে স্লাইস করে নিলাম সবগুলো ব্রেড, আর এগুলো আমি পরে কাজে লাগাবো। ব্রেডের উপর কিমাটা দিয়ে দিব। চামচ দিয়ে সব দিকে সমানভাবে দিয়ে দিব। এখানে আমি স্লাইস করা চিজ নিয়েছি। এগুলো যে কোনো সুপার শপে আপনারা পাবেন। এটা আমি এখানে ইউজ করব, তবে আপনারা চাইলে শুধু মেয়োনেজ ইউজ করতে পারেন। এটা উপরে দিয়ে দিলাম। এবার আমি স্যান্ডউইচের আকারে এটা কেটে নিব। এটা আমি প্লাস্টিক র্যাপিং পেপারে মুড়ে নিচ্ছি, যেন 2-3 দিন ফ্রিজে রেখে দিতে পারি। আর যদি এখনই খেতে চান, র্যাপ করার দরকার নেই। এভাবে র্যাপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাসায় বানানো স্যান্ডউইচ কত ভালো হয়েছে। যে কেউ চাইলে এটা বাসায় বানাতে পারেন।
আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।